এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে জাতিসংঘের ফাইনাল অ্যাকশন শুরু। ডক্টর ইউনূসকে জাতিসংঘের লিগ্যাল নোটিশ। আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না ডক্টর ইউনূসের সরকার। The Assembly will now hear an address by His Excellency Mohamed Yunus. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, আজ যেটি ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে, আর ইউনূস তাকে ঠিক সময় মতো ভারতবর্ষ বুঝে নেবে, সে কোথাও পালাতে পারবে। তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন? দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনূসের? আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। ব্রেকিং নিউজ, এবার ফাইনালি কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জাতিসংঘের অফিসে গিয়েছে এবং সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দিল গণমাধ্যমে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। অপরদিকে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসার সকল প্রি প্ল্যান শুরু করে দিয়েছে। বাংলাদেশে তার যত মন্ত্রী এমপি রয়েছে সকলকে নিয়ে কিন্তু দেশকে সাজানোর প্ল্যান করে দিয়েছে শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে প্রবেশ করবে এমনটাই আমরা ধরে নিতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি আওয়ামী লীগের সুদিন চলে আসছে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। শুধু তাই নয়, সজীব জয় বলেছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আমার মা বাংলাদেশে আসার পরপরই সকল হত্যাকারীদের বিচার হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দেওয়া হবে না, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে কিভাবে গ্রহণ করবে বাংলাদেশের মানুষ? অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।